আম্মা জানের কবরস্থানের পাশ দিয়ে কবরের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় নবীজির মন চাচ্ছে আমার আম্মা জানের কবরটা একটু জিয়ারত করব, আমিনা কবরের কাছে যাব, জিয়ারত করব। মনে মনে করছে, মনে মনে ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল পাঠালেন। নবী মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার মায়ের জিয়ারত করবেন, যান, আল্লাহ পারমিশন দিয়েছেন জিয়ারতের, যান জিয়ারত করবেন, যান জিয়ারত করবেন, যান। আল্লাহ আপনার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। আপনি যান, মায়ের কবর জিয়ারত করবেন, যান। ফেরেশতা বলে দিয়ে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। নবীজি মায়ের কবর জিয়ারতের করতে গেছেন। কবরের কাছে গিয়ে পৌঁছানোর পর আবার জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। নবী মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মায়ের কবর জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছে আপনি আপনার মায়ের কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইবেন না, এটা বলবেন না আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই গুনাহ মাফের দোয়া চাইতে আল্লাহ নিষেধ করেছে। জিবরিল আমিন এসে বলে চলে গেলেন। এটা হাদিস শরীফ। এই হাদিস থেকে বাজ ওলামারা কি নিয়েছেন জানেন? বাজ আলেম সমাজ করেছেন যে নবীকে আল্লাহ বললেন আপনি আপনার মায়ের কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইবেন না। কেন বললেন? এই কারণে বললেন নবীজির পিতামাতা মুসলমান ছিলেন না। জোরে বলুন। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন গুনাহ মাফের দোয়া করবেন না। আচ্ছা ঠিক আছে, যারা প্রশ্ন তুলেছেন তাদের প্রশ্নের উত্তরটা একটু দেব, শুনবেন? উত্তরটা শুনুন। উত্তরটা যদি রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না, তাহলে কোরআন কি বলছে একটু শুনুন। লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন শুনুন, আল্লাহ পাক বলছেন হে হাবিব আপনি ওই সব কবরের কাছে যাবেন না যারা আল্লাহ তার রাসূলের সাথে শিরক করেছে, আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছে, মানে না। তাদের কবর জিয়ারত তো দূরের কথা, তাদের কবরের কাছে যেতে আল্লাহ নিষেধ করলেন। কোরআনের আয়াত পড়লাম, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। লা তাকুম আলা কবরি, ওই সব কবরের কাছে যাবেন না যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে বেঈমান হয়েছে, মুশরিক হয়েছে, কাফের হয়েছে। বাবাজি তাদের কবরের কাছে যাবেন না। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কোরআন অনুযায়ী রাসূলুল্লাহর পিতামাতা যদি অমুসলিম হতে, মুসলমান ছিলেন না, তাই আল্লাহ গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছে। এটাই যদি কিছুক্ষণ মেনে নেওয়া যায়, তাহলে প্রশ্ন হলো আল্লাহ তাআলা নবীজিকে বললেন ওই সব কবরের কাছে যাবেন না যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে বেঈমান হয়েছে, কাফের হয়েছে, মুশরিক হয়েছে, তাদের কবর জিয়ারত করবেন না। অমুসলিমের কবর জিয়ারত হয় না, অমুসলিমের কবর জিয়ারত হয় না। রাসূলুল্লাহর পিতামাতা যদি অমুসলিম হতেন, মুসলমান যদি না হতেন, অমুসলিম হতেন, নন মুসলিম হতেন, তাহলে কবর জিয়ারতের পারমিশন আল্লাহ নবীকে দিতেন না। আরে কথা বলছেন না? পারমিশনই তো পেতেন। হ্যাঁ, নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলছেন, "কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি।" আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহ তাআলা এখন আমার মায়ের পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি পেয়ে গেছি।
তাহলে রাসূলুল্লাহর পিতামাতা যদি অমুসলিম হতেন আর কবর জিয়ারতের পারমিশন পেতেন না। যখন পারমিশন পেয়ে গেছেন স্পষ্ট হয়ে গেল রাসূলুল্লাহর পিতামাতা মুমিন মুসলমান ছিলেন। জোরে আর একটু জোরে হবে না, মুমিন মুসলমান ছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এখন কথা হলো বাবাজি, আবার কথা আছে, রাসূলের পিতামাতার কবর জিয়ারতের যা কোনো কথা আছে আমি আর টানছি না, তাহলে আপনারা বলবেন কিন্তু হুজুর বলুন রাসূলুল্লাহর পিতামাতা মুমিন মুসলমান ছিলেন। এবার প্রশ্ন আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা যখন ছিলেন দুনিয়াতে তখন তো পৃথিবী থেকে দিন মুছে গিয়েছিল। এখন প্রশ্ন আসবে, রাসূলের পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এটা একটা প্রশ্ন। আরো অনেক প্রশ্ন আছে, ওদিকে যাচ্ছি না, প্রশ্ন আছে। আমি যেটা বোঝাতে যাচ্ছি, কবর জিয়ারতের পারমিশন নবী বলছেন আমি পেয়েছি, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য আমি বলবো বেশি বেশি কবর জিয়ারত করবেন, তাহলে কি হয়, আখিরাত স্মরণ হয়। আর কবরের কাছে গেলে মৃত্যুর কথা মনে পড়ে, আর মৃত্যুর কথা যখন মানুষ মনে করে সেই মানুষটি গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচার একটাই রাস্তা হলো বেশি বেশি কবর জিয়ারত করবেন। পিতামাতার কবরের কাছে যান, আত্মীয় স্বজনের কবরের কাছে যান, কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের যারা হাদিস বলছে, কবর জিয়ারতের আমাদের 10 হাদিস আছে, কটা নেবেন? সহি হাদিস থেকে আপনাকে বলছি। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قد كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم صحيح مسلم الحديث বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি রাসূলুল্লাহ বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর জিয়ারতের আদেশ করেছেন, কবর জিয়ারত করো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী কিভাবে কবর জিয়ারত করেছেন? নবীবার করেছেন, জিয়ারত করতে আদেশ করেছেন এবং নবী নিজে কবরের কাছে গেছেন নিয়ত করে। হাদিস শরীফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت বাবাজি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাবাজি আয়েশা থেকে বর্ণিত, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জেরাতে রাসূল আমার ঘরে কাটাতেন। ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি ফায়াকুলু, ওই রাতের শেষ ভাগে নবীজি জান্নাতুল বাকি গোরস্থানে চলে যেতেন। কি বলতেন? আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে কবরবাসী, তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ইয়াকরুল্লাহ বর্ষিত হোক। আল্লাহ আনতুম সালাতুনা, বাবাজি আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুনা ওয়া আনা ইনশাআল্লাহু বিহিম লাহিকুন। আল্লাহুম্মা গফির লি আহলি বাকিইল গারকাদ, রাওয়াহু মুসলিম। কবরের কাছে গেছেন বাবাজি, কবরের কাছে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দোয়া করছেন, আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে বলুন। কবরের কাছে গিয়ে কবর জিয়ারত এটা নবীর সুন্নাত, সুন্নাতে নববী, নবীর সুন্নাত, কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করা। এই জন্য আমি বলবো রাসূলুল্লাহর হাদিস, কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করেন, এটা নবীর সুন্নাত। তাহলে কবর জিয়ারত নিষেধ করেছিলেন ইসলামের প্রাথমিক অবস্থায়, নবী নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাসূল আবার জায়েজ করেছেন, বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, করতে বলেছেন।
আর এক শ্রেণীরা যেসব বলছেন কবর জিয়ারত চলবে না, তারা একটি হাদিস তুলে ধরে তারা বলেন কবর জিয়ারত করা যাবে না। একটি হাদিস আমি শুনেছি তো তাদের বড় বড় ওলামাদের মুখে বলতে শুনেছি। কোন হাদিসটা জানেন? লা তুসাদ্দুর রিহান ইল্লা ইলা সালাতাতি মাসাজিদা। নবীজি বলছেন তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। তিন মসজিদ ব্যতীত। তিন মসজিদ কোনটা? মসজিদুল আকসা, মসজিদুল নববী, মসজিদুল হারাম। এই তিনটি মসজিদে নিয়ত করে সফর করতে বলে। নিয়ত যদি করে যান তিনটি মসজিদের কথা, কবরের কথা বলে। কবর আর মসজিদ আসমান জমিন পার্থক্য। মিসাল দিয়ে বুঝাই, এরা কোথা থেকে কোথায় ঢুকিয়ে দিচ্ছে। আমি বললাম মা যা আমি ইল্লা যায়েদ, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসে। একজন এসে বলল ভেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল সব ঘুরে বেড়াতে, হুজুর আপনি বললেন যায়েদ ছাড়া কেউ আসেনি। তখন আমি বলবো বাবা আমি তো মানুষ প্রসঙ্গ কথা বলছি, যায়েদ এক ব্যক্তির নাম, মানুষের নাম। আমি যখন বললাম যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি, কেউ আসেনি অর্থ হবে কোন মানুষ আসে। মানুষ প্রসঙ্গ কথা চলছে, প্রসঙ্গটা আপনাকে দেখতে হবে। আর আপনি কি করলেন? যায়েদ ছাড়া আল্লাহ নবী বলেন তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গায় জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। জায়গার জায়গায় কবরটাকে ঢুকিয়ে দিলেন। কবর আর মসজিদ আসমান জমিন পার্থক্য। নবী তো মসজিদের কথা উল্লেখ করেছেন। তিন মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদে নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। যদি মসজিদের সফর করেন তিন মসজিদ, মসজিদুল আকসা, মসজিদুল নববী, মসজিদুল হারাম। কেন বললেন? মসজিদুল আকসাতে নিয়ত করে সফর করে গিয়ে নামাজ যদি পড়ে এক রাকাত, নবীজি বলছেন এক রাকাত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়তে পারলে 25,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন সালাতু ফি মসজিদি বি50 আলফ সালাতি। পৃথিবীর কোন মুসলমান নিয়ত করে বাড়ি থেকে গিয়ে মসজিদুল নববীতে গিয়ে এক রাকাত নামাজ পড়ে, বি50 আলফ সালাতি 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর মসজিদুল হারাম মানে কাবাতে যদি কেউ নিয়ত করে গিয়ে এক রাকাত নামাজ পড়ে, নবীজি বলছেন 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব বেশি কারণে পড়েছে। এখন আবার আমি এবারে বিশ্ব ইজতিমা হলো দুই নামে জানুয়ারি মাসে হয়েছিল 5 দিন ব্যাপী। আমি তো বাংলাদেশে ছিলাম, সফর করে এসে শুনছি। আমি মোবাইলে ছেড়েছে, আমি দেখলাম যিনি ছেড়েছেন তার উদ্দেশ্যে বলছি। তাতে কি লিখেছি জানেন? বিশ্ব ইজতিমায় যারা গেছেন গিয়ে নামাজ পড়েছেন বড় জামাত, তাতে লিখেছেন এক রাকাত নামাজ যারা পড়েছে ওখানে এক রাকাতে 49 কোটি সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। 49 কোটি সওয়াব পেয়েছে যারা এক রাকাত। যত রাকাত পড়েছে তত। এবার হিসাব করুন কত নামাজ, কত নেকি আপনারা পেয়েছেন যারা বিশ্ব ইজতিমায় গিয়ে নামাজ পড়েছেন। 49 কোটি। আমি সেই মৌলবীকে বলবো আপনি কোথা থেকে মসজিদুল নববীতে 50,000, মসজিদুল আকসাতে 25 আর মসজিদুল হারামে কাবাতে 1 লাখ, 1 লাখ এক রাকাত। আর জামাতে বিশ্ব ইজতিমায় 49 কোটি 1 রাকাত। তাহলে আমিও এইবার সামনের বছরে কোথায় হচ্ছে দেখে আমিও যাবো মুরিদদেরকে নিয়ে। 49 কোটি মানে বাপরে। কোন দলিল ভিত্তিক বলেছেন? দলিলটা দয়া করে চাচ্ছি দেবেন। ফালতু কথা বলছেন কেন? মানুষকে বিভ্রান্তি করছেন কেন? কাবা থেকে, হারাম থেকে, মসজিদুল নববী থেকে, মদিনার মসজিদ থেকে আপনি যদি বিশ্ব ইজতিমাকে ফজিলত দেন, গুরুত্ব দেন, তাহলে ঈমান থাকবে। কথা বলেন না, ঈমান থাকবে। নবীর জায়গা থেকে পৃথিবীর কোন জায়গা শ্রেষ্ঠ আপনি জানেন না? সাহেবে তুরুল মুখতার প্রসিদ্ধ কিতাব করে দেখুন। লা বাবাজি ইল্লা মা যুম্মা আ'যারুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফদালু মুতলাকান হাত্তা মিনাল কা'বাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। ভাই আমার বাবাজিরা এদিকে লক্ষ্য করুন। ভাই আমার বাবাজিরা
যুবকেরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো যায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন কেন? ওয়া তাহিল্লু বিহাযাল বালাদ, এই হাবিবা ওয়াও সাবাবিয়াতের জন্য কসম খাওয়ার সাবাব, কসম খাওয়ার কারণ হলো আন তাহিল্লু বিহাযাল বালাদ, হাবিব আপনি মক্কায় অবস্থান করছেন, আপনার জন্মভূমি মক্কায়, যার জন্য আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো যায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন কেন? ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ, ওয়া হলো হাবিয়া, এই হাবিব আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন বলে আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। জোরে বলে। তৃতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো ইস্তিফহামিল ইনকারি, আল্লাহ বলছেন হাবিব আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ, হাবিব আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা যদি নেহি রখে তাহলে তরজমা হবে লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ বলছেন আমি মক্কা শহরের কসম খাবো না, খাবো না, নফি করে দিলেন খাবো না। খাবো না পেছনে রহস্য বাবাজি, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন লা উকসিমু বিহি লা লাম তাকুন ফিহি বা'দা ফুরুজাকাতিন, আল্লাহ বলেন হাবিব আপনি যেদিন মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে মদিনা শরীফে যেদিন হিজরত করে চলে যাবেন, আমি আল্লাহ সেদিন আর মক্কার কসম খাবো না। এই হাবিব আপনি যে শহরে চলে যাবেন ওই মদিনা শহরেরই কসম খেতে থাকবো। আয়াতটাকে সামনে রেখে সমস্ত উলামায়ে কেরামরা কি করেছেন, খাস করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যতদিন রাসূল মক্কায় ছিলেন মক্কা শ্রেষ্ঠ, যেদিন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে গেছেন এখন পৃথিবীর সব শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ। মদিনা শহরের মধ্যে ওই জায়গা আরো শ্রেষ্ঠ যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, নবীজির দেহ মোবারকটা যে মাটির সাথে লেগে আছে, ফাইন্নাহু আফদালু মুতলাকান হাত্তা মিনাল কা'বাতি ওয়াল আরশি ওয়াল কুরসি, ওই মাটির মর্যাদা কাবা তো দূরের কথা, আর কুরসির চেয়ে ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। একটু জোরে বলেন কারণ হলো নবীর জন্য, কারণ হলো আমার নবীর জন্য। এই যে আমরা শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদিরা শ্রেষ্ঠ, কারণ কি আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। নবীর সাথে আমাদের লিঙ্ক সম্পর্ক থাকার কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর কোরআন মাজিদ শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর মদিনা শহর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, মদিনা থেকে দূরত্ব দেবেন না, আমি বলছি অনুরোধ করছি, তাহলে ঈমান থাকবে না, ঈমানের ব্যাপার বুঝে শুনুন। তাহলে এখন বোঝা গেল বাবাজি কথা হলো
মসজিদের নিয়ত করে সফর করার নবী নিষেধ করেছেন। তাছাড়া আপনি কবর জিয়ারতের স্পর্শ হাদিস আছে, নবী কবর জিয়ারত করেছেন আর নবী আদেশও করেছেন কবর জিয়ারতের, যার জন্য আমরা নিয়ত করে কবর জিয়ারত করি। এটা স্বয়ং নবীজির সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, পিতামাতার মায়ের মুরব্বির কবরের কাছে গিয়ে জিয়ারত করবে, তাদের মিসালে সওয়াব করবে, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যারা ইন্তেকাল করে গেছে, তারা অসহায়। আপনিও, তারা অসহায়, আপনি আমি যেটা দেবো সেটাই তাদের করে পৌঁছবে। এই জন্য বাবাজি বেশি বেশি কবর জিয়ারত করবে, দুই জিনিসকে বেশি বেশি স্মরণ করবে। কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ হয়, আর মৃত্যু স্মরণ হলে সেই মানুষটি গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহ থেকে বাঁচার রাস্তা হলো কবর জিয়ারত। আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বেশি বেশি কবর জিয়ারত করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আসুন নবীজির শানে সালামের আজরানা, ইয়া নবী